আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এখন গুণের খালি ঘর সমাধান করার নিয়ম শিখব। দেখো, এখানে কিছু খালি ঘর দেওয়া আছে। এখন আমরা এগুলি সমাধান করব। এখানে আছে 7, উপরে খালি ঘর, নিচে আছে 3। এখন আমরা 7-এর নামটা পড়ব যতক্ষণ না 3 আসে। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। দেখো, আমরা 9 বার করার পরে 63 আসছে, মানে 6 10 3 63, 3 আসছে। এখানে তাহলে 9 বসবে। 7 9 63, 63 3 বসছে, হাতে আছে 6। এবার 7 দিয়ে 7কে গুণ, 7 7 49, 49 আর 6, হাতে 6 55, 55 5। আবার হাতে আছে 5, 5 7 35, 35 আর হাতের 5-এ 40, 40-এর শূন্য বসছে, হাতে আছে 5, 5 7 35, 35 আর 4, হাতে ছিল 4, 35 আর হাতে 4-এ 39, তাহলে 3। এখানে বসবে 3, 3 10 9 39। এখানে 7-এর কাজ শেষ। এখন এই 7-এর কাজ, এই 7-এর কাজ করা আছে, এখানে কোনো খালি ঘর নেই, এই জন্য আমরা এটা করব না। এখন এখানে খালি ঘর তো একক, দশক, শতক, শতকের কাজ, শতকের ঘরে খালি ঘর। শতকের কাজ করার আগে আমাদের এখানে 2টা শূন্য দিতে হবে, দেয়া আছে 0 2 ঘরে। এরপরে এখানে আছে 4। এখন আমরা দেখব এখানে কত গুণ করলে, 9-এর সাথে কত গুণ করলে 4 হয়। 9-এর নামটা পড়বো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। দেখো, আমরা 6 বার পড়ার পরে 54 আসছে, মানে 5 10 4 54, 4। এখানে বসবে 6, যেহেতু আমরা 6 বার পড়ার পরে 54 আসছে। 6 নং 54, 4, হাতে আছে 5, 6 7 42, 42 আর 5-এ 43, 44, 45, 46, 47, 47-এর 7। এখানে হাতে আছে 4। তারপরে 6 দিয়ে আবার 5-কে 5 6 30, 30 আর 4-এ 34, 34-এর 4, হাতে আছে 3, 5 6 30, 30 আর 3-এ 33, যে 33 দেয়া আছে। তারপর 6-এর কাজ শেষ। এখন আমরা করব 4-এর কাজ। তার আগে এখানে 3টা শূন্য দিতে হবে আমাদেরকে। 3টা শূন্য দেয়া আছে। এরপর 4 দিয়ে 4 নং 36, এটা করা আছে, এটা করার দরকার নেই। এখন যোগের কাজ করব। এখানে 3 আছে, 3 বসছে। এখানে আছে 5, 5 আর 3-এ 8, 8 বসছে। এরপরে 5, 5 আর 4-এ যোগ করলে 9, 9 আর 7 যোগ করলে 16, 16 আর 6-এ 22, 22-এর 2, হাতে থাকে 2, 3 আর 2-এ হাতে 2-এ 5, 5 আর 9-এ 14, 14 আর 4-এ 18, 18 আর 1-এ 19, 19-এর এখানে 9 বসবে, হাতে থাকবে 1, 3 3 6, 6 আর 3-এ 9, 9 আর হাতের 1-এ 10, 10-এর শূন্য বসছে, হাতে আছে 1, 3 আর হাতের 1-এ 4, 4 আর 2-এ 6, 6 বসছে। এখানে 2 আছে, আর কিছু নেই, 2 বসে আছে।